আমার উম্মত কি করে জান্নাতে যাবে তার টেনশনে আমি সিজদায় পড়েছিলাম। তার টেনশনে সিজদায় আমরা পড়েছিলাম। এখন এই 18 বছর 20 বছরের ছেলেগুলোকে যদি কাজী নজরুলের জীবনী লিখতে বলেন, বঙ্কিম চট্টোপাধ্যায়ের জীবনী লিখতে বলেন, রবীন্দ্রনাথের জীবনী লিখতে বলেন, তাহলে লিখে দিতে পারবে মাধ্যমিকের ছেলেরা? পারবে না? পারবে না? আপনারা বলেন পারবে না? পারবে না? পারবে। কিন্তু এই ছেলেটাকে 12 বছর 18 বছর 20 বছরের ছেলেটাকে যদি আমার নবীর নাম জিজ্ঞাসা করেন, তাহলে 100-এর মধ্যে 80টা ছেলে জবাব দিতে পারবে না যে আমার নবীর নাম কি, আমার মায়ের নাম কি, নবীর স্ত্রীর নাম কি, বলতে পারবে না। বলে নবীর বাবার নাম বলো, মায়ের নাম বলো, বলতে পারবে না। নবীর জীবনী সম্পর্কে যদি দুটো লাইন লিখতে বলা হয় যে নবীর জীবনী সম্পর্কে তুমি দুটো লাইন লিখো, লিখতে পারবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলবেন সুহুকান সুহুকা লিমান গায়্যারা মিন বাদি, দূরে চলে যাও, দূরে চলে যাও। আমার পরে তোমরা আমার হাদিসকে তোমরা ফলো করে, তোমরা অ্যাভয়েড করে তোমরা চলেছিলে, ফলো করে তোমরা চলনি, কোরআন এবং হাদিসকে প্রত্যাখ্যান করেছিলে, তোমরা আপনার বিদআত তৈরি করেছিলে। অতএব হাউজে কাউসারের পানি পাবে না। যারা হাউজে কাউসারের পানি পান করবে আজমা আবাদা, জীবনে কোনদিন আর পিপাসিত হবে না। চলেন এবার বলি আপনাদেরকে, কি বলবো আপনাদেরকে, ওই 3টা উত্তরের মধ্যে কোনো একটা উত্তর আপনাদেরকে দিই। আচ্ছা, হ্যাঁ 10:50 বেজে গেল। তো সংক্ষেপে একটা কথা আপনাদেরকে বলি, উত্তরগুলো অত লম্বা চওড়া দেওয়া সম্ভব নয়, হায়াতে বেঁচে রাখলে আবার ইনশাআল্লাহ এসে হবে। তবে একজনের কথা আমি বলছি, সে কথাটা কি? আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর কোরআন সূরা সাফফাতের মধ্যে বলছেন, ওই আয়াতগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই পাদ্রীগুলোদের সামনে এবার ছোট মুখে টপ 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 করে বের করে দিচ্ছে। আজ দেখবেন অনেক 6 বছরের 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে যায়, হয় না? হয় না? হয়ে যায়। কিন্তু আপনাদের এই গ্রামে আছে কিনা আমি জানি না, আর আপনারা মনে হয় পছন্দও করেন না। আপনাদের মনে এটা কি চাই না যে আমি একটা হাফেজ তৈরি করব, আর হাসরের ময়দানে আমার মাথায় টোপ দেওয়া হবে, আর হাসরবাসী বলবে এটা কে রে যে একে সম্মানিত এত করা হয়েছে? তখন হাসরবাসী বলবে এটা হাফেজের বাবা। এটা কি মন আপনাদের চাই না যে আমার সন্তানকে কোরআনের হাফেজ করি? আপনার কি মন চাই না যে আমার সন্তানকে আলেমে দ্বীন তৈরি করি? আমার মরে যাওয়ার পরে আমার জানাজার নামাজ পড়বে। আমার আব্বুজান যখন মারা যান তখন বলেছিলেন, বেটা পৃথিবীতে আমার জানাজার নামাজ কেউ যেন না পড়ে, তুমি আমার জানাজার নামাজ পড়বে। আমার যখন বয়স 16 বছর বয়স, তখন আমি আমার আব্বুর জানাজার নামাজ পড়েছি। আমার বয়স যখন 23 বছর, তখন আমার আম্মার জানাজার নামাজ পড়েছি। আমার পিছনে মুসাল্লিরা নামাজ পড়েছেন, দোয়া করেছি, কেঁদেছি, আজ পর্যন্ত কাঁদি, দান খায়রাত করি। তা আপনি কি চান না যে আপনার মায়ের জন্য আপনার সন্তান দোয়া করবে? কি দোয়া করবে? রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা কি চান না আপনারা? অবশ্যই চান। কবরের পাশে কি দোয়া করবে? হে আল্লাহ, আমার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। চলেন, আমি বলছিলাম ওই ইবনে আব্বাস এবার বলছে, এই পাদ্রীরা, আমাদের খলিফাকে তোমরা জিজ্ঞাসা করেছো? অত বড় মানুষকে জবাব দিতে হবে না, আমি জবাবটা দিয়ে দিচ্ছি। এবার আল্লাহর কোরআন থেকে সূরা সাফফাত থেকে পড়তে আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
ইজা আবাকা ইলা ফুলকিল মাসহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন লা ইলাহা, আপনারা সকলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ আপদে পড়বেন এই দোয়াটা, এই কোরআনের আয়াতটা আপনারা পড়বেন, কারণ বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন, কে পেয়েছিলেন ওটা আপনাকে বলবো। জি, এই দোয়াটা, এই কোরআনের আয়াত